এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের সপ্তম শ্রেণীর আরো একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠ নম্বর 68 যদি লক্ষ্য করো তাহলে দেখবে যে অনুশীলনী 4.3 আছে, ঠিক আছে। তো আগের ক্লাসগুলোতে আমাদের 25 পর্যন্ত শেষ হয়ে গেছে। আজকে আমরা 26 নাম্বার থেকে দেখবো। ওকে, সরল অঙ্ক সরল করো, ঠিক আছে। তো 26 নম্বরে কি বলছে, দেখো এখানে 4x প্লাস, এখানে থার্ড ব্র্যাকেট দেওয়া আছে -5y মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 9z প্লাস ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 3x মাইনাস 7y প্লাস এক্স, তারপর ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছে। কিন্তু সরল অঙ্কে আমাদের কার কাজ আগে আমরা জানি, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। আর প্রক্রিয়া চিহ্নের মধ্যে প্রথমে হচ্ছে এর কাজ, তারপরে ভাগের, তারপরে গুণের, তারপরে যোগের, একদম সর্বশেষ হচ্ছে বিয়োগের। ওকে, তাহলে দেখো চলো এখানে আমরা সমাধান করি, সমাধানে গেলেই বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে তুমি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকো তাহলে ইজিলি বুঝে ফেলবে, আর যদি না করে থাকো তাহলে চ্যানেলের প্লে লিস্টে চলে যেতে পারো, সেখানে সব অঙ্ক একদম সিরিয়াল বাই দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আগে ফার্স্ট ব্র্যাকেটের আগে যা আছে সবকিছু তাই রেখে দেবো, ঠিক আছে। তাহলে 4x প্লাস, এখানে আছে থার্ড ব্র্যাকেট -5y, ঠিক আছে, মাইনাস, এখানে আমরা কি করব সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে 9z। ওকে, আচ্ছা, এখন এই যে প্লাস আছে, তার মানে এই প্লাস দিয়ে কি করবো, এই ফার্স্ট ব্র্যাকেট সবগুলোকে গুণ দেবো। এই প্লাস দিয়ে 3 এর আগে প্লাস আছে, তাহলে প্লাস প্লাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে কি হয়ে যাবে আমাদের এখানে 3x। এখন এই প্লাস দিয়ে যদি আমরা এই মাইনাসকে গুণ করি তাহলে প্লাস মাইনাসে মাইনাস 7y, ঠিক আছে। ওই প্লাস দিয়ে যদি এই প্লাসকে গুণ করি তাহলে প্লাস প্লাসে আমাদের প্লাস, এখানে হয়ে যাবে আমাদের x। ওকে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন কার কাজ, এখন সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে থার্ড ব্র্যাকেট, দিয়ে দাও থার্ড ব্র্যাকেট। এখন আমরা কি করব, সেম ভাবে আমরা আগে সেকেন্ড ব্র্যাকেটের কাজ করব, ঠিক আছে। বাদ বাকি যা আছে সবকিছু রেখে দেবো, তাহলে 4x প্লাস, এখানে এখন আমাদের থার্ড ব্র্যাকেট রেখে দিলাম -5y, এটাও আমরা রেখে দিলাম। এখন কি করবো, এই মাইনাস দিয়ে সেম ভাবে সবগুলোকে গুণ করবো, ঠিক আছে। এই মাইনাস দিয়ে 9 এর আগে কি আছে, প্লাস আছে, তাহলে প্লাস মাইনাস এখানে হয়ে যাবে আমাদের 9, তাহলে এখানে হয়ে যাবে 9z, ঠিক আছে। এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এখানে কি হয়ে যাবে 3x। এখানে আছে কি মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, এটা প্লাস, তারপর কি হবে 7y, ঠিক আছে। তাহলে এখানে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এক্স। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এবার কার কাজ, থার্ড ব্র্যাকেট দিয়ে দিলাম থার্ড ব্র্যাকেট। এখন কি করব, আমরা থার্ড ব্র্যাকেটের কাজ করব। ওকে, তাহলে দেখো এখানে আমাদের কি আছে, -4x কে আমরা রেখে দেবো, ঠিক আছে। এখন এই প্লাস দিয়ে সেম সবগুলোকে গুণ করবো, এই প্লাস মাইনাস আমাদের কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 5y প্লাস মাইনাসে মাইনাস 9z। ওকে, তাহলে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 3x, এখানে আছে প্লাস, তাহলে প্লাস প্লাসে এখানে প্লাসই হয়ে যাবে, তাহলে এখানে হবে 7, তারপরে আছে এখানে মাইনাস, সরি 7y ছিল এখানে, তাহলে 7y, আর এখানে ছিল মাইনাস, তাহলে এই প্লাস মাইনাসে এটাও কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, মাইনাস এক্স, ঠিক আছে, ব্র্যাকেট উঠে গেছে। এবার দেখো যোগ বিয়োগ করবো, যোগ বিয়োগ, ঠিক আছে। তাইলে এখন এখানে খেয়াল করো, দেখো এক্স কোথায় কোথায় আছে, এক্স আছে এখানে 4টা, আর এইখানে আছে -3টা, আর এইখানে আছে -1টা। তাহলে এই মাইনাস এখানে একটা আর এখানে 3টা, তাহলে কয়টা হলো, 4টে। মাইনাসের কয়টা হলো, মাইনাসের কিন্তু 4টে এক্স হলো, আর এখানে প্লাসের কয়টা আছে, 4টা। মানে এর সামনে কোনো চিহ্ন নাই, মানে প্লাস আছে, অর্থাৎ সর্ববামে যদি কোনো চিহ্ন না থাকে তার মানে সেখানে কি থাকে, প্লাস থাকে, ঠিক আছে। তাহলে মাইনাসের 4টে, প্লাসের 4টে, তাহলে 4টে থেকে 4টে বাদ দিলে কি কিছু থাকবে, কিছুই থাকবে না, এই জন্য এক্স আমরা নেবো না, শূন্য হলে নিতে হয় না, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে খেয়াল করো ওয়াই, তাহলে এখানে আছে 5টা ওয়াই, আর কোথায় ওয়াই আছে, আর এখানে আছে 7টা ওয়াই। এই 7টা ওয়াই হচ্ছে প্লাসের, আর এই 5টা ওয়াই হচ্ছে মাইনাসের। ওকে, তাহলে আমরা বুঝতেছি কি করবো, 7-এর ভিতর থেকে 5 বাদ দিতে হবে। তাহলে 7-এর ভিতর থেকে যদি 5 বাদ দেয় কত হবে বলতো, 2y, ঠিক আছে। তাহলে 2 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, কোনটা বড়, অবশ্যই 7 বড়, 7-এর আগে প্লাস আছে এই জন্য প্লাস হবে, এখানে প্লাস হবে কিন্তু সর্ববামে প্লাস দিতে হয় না, এই জন্য আমরা দিলাম না, ঠিক আছে। এখন তারপরে কি আছে, y এর পরে z আছে। এখন দেখো z কোথায় আছে, এখানে 9z, আর কি কোথাও আছে, আর কোথাও নাই, তাহলে এখানে জাস্ট 9z হয়ে যাবে, -9z। আশা করি বুঝতে পারছো। সো এটাই আমাদের অ্যান্সার। ইজি না, একদম ইজি কিন্তু। তারপর এটা যদি লক্ষ্য করি, দেখো এখানে 27 নম্বরে আমাদের কি আছে, সেম ভাবে, ঠিক আছে, আমাদের যে এতক্ষণ যে কাজ করলাম সেম ভাবে সেই কাজই করব। তাহলে এখানে 20 বা 20 আমরা রাখলাম, তারপরে দিলাম মাইনাস, তারপরে আছে থার্ড ব্র্যাকেট, এখানে আছে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে আছে ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি দেবো
এখানে দেখো 6a প্লাস 3b। আমরা চাইলে এটাকে কিন্তু একবারেই করতে পারতাম, একবারে কি করতে পারতাম, ঠিক আছে। কিন্তু খারাপ একটু রাখো, আমরা ধীরে ধীরে করতেছি। এখন দেখো এই মাইনাস দিয়ে কি করব, এই মাইনাস দিয়ে এই 5 এর আগে গুণ করবো, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, তাহলে কত হবে 5a, ঠিক আছে। তাহলে এই মাইনাস দিয়ে আবার কি করবো, এই মাইনাস কে গুণ করবো, তাহলে মাইনাস মাইনাস এখন কি হয়ে যাবে প্লাস, তাহলে কত হবে 2b। এখান থেকে কিন্তু এখন কি হবে দেখো, সেকেন্ড ব্র্যাকেটটা উঠে যাবে, সেকেন্ড ব্র্যাকেটটা কি হবে উঠে যাবে কিন্তু, ঠিক আছে। আচ্ছা, যদি সেকেন্ড ব্র্যাকেট উঠে যায়, সরি ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে এটা থেকে, তাহলে এখন কি হবে, এখন কিন্তু আমরা সেকেন্ড ব্র্যাকেট এখানে দিতে পারি। ওকে, তারপরে প্লাস আছে 6 দিয়ে দাও প্লাস 6, তারপরে থার্ড ব্র্যাকেট আছে এখানে দিয়ে দাও থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন দেখো এখানে যত ব্র্যাকেট থাক, তিনটা ব্র্যাকেট আছে, কিন্তু এখানে আমাদের কি আছে একটু খেয়াল করো তো, মাইনাস না। সো আমরা কিন্তু এখান থেকে এটাকে উঠে দিতে পারি, দেন সেকেন্ড ব্র্যাকেটও উঠে দিতে পারি, ঠিক আছে, গুণ করে। তারপরে আমরা থার্ড ব্র্যাকেটে গিয়ে এটাকে করতে পারি। আবার একবারে আমরা উঠে দিতে পারি, যেহেতু এখানে আর আমাদের কিছু নাই, এই সেকেন্ড ব্র্যাকেটের মাঝে কিছু নাই, ঠিক আছে। থার্ড আর সেকেন্ড ব্র্যাকেট এবং সেকেন্ড আর ফার্স্ট ব্র্যাকেট না, এই জন্য সরাসরি এইটা দিয়ে আমরা গুণ করব এই 6 কে মাইনাস 6 কে, ঠিক আছে। তাহলে এই মাইনাস আর 6 এর আগে প্লাস, তাহলে আগেরটুকু ঠিক রাখবো, এই 20 কে ঠিক রেখে দিলাম। তাহলে এই মাইনাস আর মাইনাস আগে 6 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, এখানে কত হবে 6 এ। ওকে, এই মাইনাস দিয়ে এখন কি করব, এই প্লাস কে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। কত হয়ে যাবে 3, সরি এটা হয়ে যাবে 3b, ঠিক আছে। আচ্ছা, আর তারপরে যা আছে তাই থাকবে, 5a প্লাস 2b, ঠিক আছে। সেকেন্ড ব্র্যাকেটে উঠে যাবে প্লাস 6, ওকে, থার্ড ব্র্যাকেটে উঠে গেছে। এখন দেখো হয়ে গেছে, এখন যদি যোগ বিয়োগ করা যায় তাহলে যোগ বিয়োগ করবো, আর যদি না করা যায় তাহলে রেখে দেবো। এখন দেখো এখানে সংখ্যা, এখানে সংখ্যাটা কত আছে 20, আর কোথায় আছে সংখ্যাটা খেয়াল করো তো, এখানে 20 আছে আর এখানে আছে 6, আর কিছু নাই কিন্তু, দুটেই যোগ, এই 20ও যোগ এই 6ও কিন্তু যোগ। তাহলে যদি 20 আর 6 যোগ করা যায় কত হবে, 20 আর 6 যোগ করলে 26, ওকে, 20 আর 6 যোগ করলে 26। এখন দেখো এখানে আছে মাইনাসে 6টা, আর এখানে আছে 5টা মাইনাসে, সরি এখানে আছে 6টা, ঠিক আছে, 6টা মাইনাসে, আর এখানে আছে 5টা মাইনাসে। তাহলে আমাদের কি হবে, এখানেও মাইনাস এটাও মাইনাসে, তার মানে পচা, এখানে 6টা পসাম এখানে 5টা পসাম, কয়টা হয়ে যাবে 11টা পসাম, পচা তো পচার জন্য থেকেই যাবে, তাহলে এখানে আমাদের কত হয়ে যাবে 11 এ। ওকে, এখন বি যদি লক্ষ্য করো, এখানে দেখো 3টে বি আছে আমাদের কি মাইনাসের, আর এইখানে 2টা বি আছে আমাদের কিসের, এখানে 2টা বি আছে আমাদের বলতো কিসের প্লাসের। তাহলে 3টার ভিতর থেকে যদি আমরা 2টা বাদ দেই তাহলে আর থাকবে কয়টা, একটা, তাই না। সেই একটার আগে কি বসবে প্লাস না মাইনাস, বড় কোনটা 3 না 2, অবশ্যই 3 বড়, এই জন্য 3 আগে মাইনাস আছে, এই জন্য মাইনাস বসবে, ঠিক আছে। এখন এইটাও রাখতে পারো, চাইলে তুমি একটু সাজায় নিতে পারো, যে প্রথমে এ আসবে এই জন্য মাইনাস 11a, ঠিক আছে, তারপরে বি মাইনাস বি, তারপরে 26 আগে কিছু নাই মানে প্লাস, প্লাস 26, সরি এটা 26, ঠিক আছে, এটাই অ্যান্সার। তুমি যদি এই লাইনেও অ্যান্সার রেখে দাও তাহলেও কোনো সমস্যা নাই, এটাও অ্যান্সার হয়ে যাবে। ওকে, তারপরটা যদি লক্ষ্য করো, দেখো এখানে আমাদের সেম ভাবে আমরা সেম কাজ করব, তবে এতক্ষণ আমরা কি করতেছিলাম শুধু চিহ্ন দিয়ে গুণ করতেছিলাম, কিন্তু এখানে দেখো আমাদের সংখ্যাও দিয়ে দিয়েছে। একটু খেয়াল করো, 15a এটা ঠিকই রাখবো, তারপরে প্লাস আছে প্লাসও ঠিকই রাখবো, তারপরে 2, তারপরে থার্ড ব্র্যাকেট, তারপরে 3b আছে রেখে দিলাম 3b। এখন দেখো এই যে প্লাস 3, এই প্লাস 3 আগে আমরা গুণ করবো না, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে এটা সেকেন্ড ব্র্যাকেটের আছে, তাহলে প্লাস এখানে 3 ঠিকই রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট দাও দিলাম, তারপর কত আছে 2a। এখন এই যে -2 আছে না, এই -2 দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের এটাও গুণ করব এটাও গুণ করব, ঠিক আছে। তাহলে মাইনাস দিয়ে গুণ করব আর বর্ণ দিয়ে গুণ করব, তাহলে এটার আগে মাইনাস আছে আর এই 2 এর আগে কি আছে প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি যাবে মাইনাস, তাহলে এই 2 দিয়ে 2 কে গুণ করলে 4a, ঠিক আছে। আবার এই মাইনাস দিয়ে প্লাস কে গুণ করি তাহলে প্লাস মাইনাসে এখানে হয়ে যাবে মাইনাস। এখন এই 2 দিয়ে আবার কি করব b কে গুণ করব, 2 দিয়ে যদি b কে গুণ করি তাহলে কত হয়ে যাবে 2b হয়ে যাবে বা 2b, ঠিক আছে। তাহলে ফার্স্ট ব্র্যাকেট শেষ, এখন কি সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। ওকে, সেম ভাবে এখন আবার সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাহলে আগের যা আছে তাই রেখে দেবো, 15 এ কে আমরা কি করলাম রেখে দিলাম, প্লাস 2 আছে এটাও ঠিক রাখলাম, তারপরে আছে আমাদের কি থার্ড ব্র্যাকেট 3b
তারপরে আছে প্লাস 3, ঠিক আছে। এই সরি, এই প্লাস 3 দিয়ে আমরা কি করব এখন সেকেন্ড ব্র্যাকেটের কাজ, তাই না? তাহলে দেখো এই প্লাস আর 2 এর আগে কি আছে প্লাস প্লাস প্লাসে এখানে হলো প্লাস, ঠিক আছে। এখন এই 3 দিয়ে আবার কি করব এই 2 কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6 আর এ আছে 8, ঠিক আছে। আচ্ছা, এই প্লাস দিয়ে এবার এই মাইনাস কে গুণ করব, তাহলে প্লাস মাইনাসে কি মাইনাস, আবার এই 3 দিয়ে কি করব 4 কে গুণ করব, 3 4 12, এখানে হবে 12 এ। তাহলে 3 এর আগে কি আছে মাইনাস, ওই মাইনাস দিয়ে এই মাইনাস কে গুণ করি, মাইনাস প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এই 3 দিয়ে যদি আবার 2 কে গুণ করি তাহলে 3 দুগুণে 6 বি। ওকে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটও শেষ। এবার কি হলো থার্ড ব্র্যাকেট, ঠিক আছে। এখন কি করব সেম ভাবে থার্ড ব্র্যাকেটের কাজ করব আমরা। তাহলে এখানে যা আছে তাই দেব, 15, বাইরের গুলো আমরা কি করব রেখে দেব, 15 এ প্লাস 2, এটাকে আমরা ঠিকই রাখবো। আমি সরি, এটাকে ঠিক রাখবো না, এখন এটা দিয়ে গুণ করব, কারণ এটার কি প্লাস আছে, এই প্লাস আর 3 এর আগে প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস। এখন যেহেতু থার্ড ব্র্যাকেটের কাজ তাহলে এটা দিয়ে গুণ করব। এখন কি করব, তাহলে এই 2 দিয়ে 3 কে গুণ করব, তাহলে 3 দুগুণে 6, এখানে বি আছে বি, এই প্লাস এখানেও প্লাস, তাহলে প্লাস প্লাসে প্লাস, ঠিক আছে। এই 2 দিয়ে কি করব, এই 2 দিয়ে এই 6 কে গুণ করব, তাহলে কত হবে 6 দুগুণে 12 হয়ে যাবে, 12 এ, ঠিক আছে। তাহলে এখানে আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, এই 2 দিয়ে যদি 12 কে গুণ করি তাহলে কত হবে 12 দুগুণে 24, ঠিক আছে। আর এ আছে এ, তারপরে এখানে মাইনাস আছে, তাহলে প্লাস মাইনাসে কি হয়ে যাবে মাইনাস, 2 দিয়ে 6 কে গুণ করলে 6 দুগুণে 12, এখানে বি আছে তাহলে বি। এখন কি করব, এখন যদি যোগ বিয়োগ করা যায় যোগ বিয়োগ করব, ঠিক আছে। এখন চলো আমরা দেখি যে এ আছে কোথায় কয়টা, এখানে 15টা আছে এ যোগ, ঠিক আছে। এখানে 12টা আছে যোগ, আর এইখানে কয়টা আছে 24টা আছে। তাহলে যোগের গুলো আগে এক জায়গায় যোগ করি, দেখো এখানে আমাদের কত হলো, এখানে 12টা আর 15টা, তাহলে কয়টা হবে 2 আর 5 এ 7, 1 আর 1 এ 2, 27টা, তাহলে 27টা এ হবে যোগ, ঠিক আছে। 27টার ভিতর থেকে 24টা আমার কি হবে মাইনাস হবে, ঠিক আছে। মনে করো 27 এর থেকে 24টা বিয়োগ আছে, তাহলে 24টা যদি বাদ দেই কত বাজবে বলতো, 4 আছে কত হলে 7 হবে, 3 হলে, তাই না? তাহলে আমাদের 3টা বাজবে, ঠিক আছে। তাহলে 27টা হচ্ছে প্লাসের ছিল, তার মানে এটা প্লাসই থাকবে 3 এ। ওকে, তারপরে বি আছে কয়টা, এখানে আছে দেখো 6টা, আর কোথায় আছে, আর এখানে আছে মাইনাস 12টা, এই 6টা প্লাস আর এই 12টা মাইনাস, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তার মানে 6 থেকে 12 থেকে 6 বাদ দিলে কয়টা বাজবে, 6টা বাজবে, 6 বি, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা 6 এর আগে প্লাস হবে না মাইনাস হবে, আগে দেখবো 6 বই বড় না 12 বি বড়, অবশ্যই 12 বি বড়, যে 12 বির আগে কি আছে মাইনাস, তার মানে এখানে হয়ে যাবে আমাদের মাইনাস। তুমি যদি এইখানে অ্যান্সার রেখে দাও তাহলেও ঠিক হয়ে যাবে। আবার যদি চাও তুমি এটাকে আরেকটু করতে কমন নিতে, তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে থেকে কি যায় 3 কমন যায়, 3 কমন গেলে এখানে বসবে কত এ, আর এখানে কত বসবে মাইনাস 2 বি, ঠিক আছে। 3 দিয়ে 6 কে ভাগ দিলে 2 আর এই বি, তার মানে এটা অ্যান্সার। তুমি যদি এইটা রাখো এটাও কিন্তু অ্যান্সার হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পারছো। দেখো তাহলে লাস্ট আমাদের আর একটা আছে সরল অঙ্ক, তাহলে এটা আমরা চলো করে ফেলি, ঠিক আছে। সেম ভাবে এতক্ষণ যা করতেছিলাম ঠিক সেভাবেই করতে হবে। তাহলে থার্ড ব্র্যাকেট 8b আমরা রাখলাম, আগে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করবো, ঠিক আছে। -3, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট 2a। এখন কি করবো, এই যে -3 আছে না, এই -3 দিয়ে এটাকে গুণ করবো, ঠিক আছে। তাহলে মাইনাস আর 2 এর আগে কি আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে যদি 2 কে গুণ করি 3 দুগুণে কত হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক আছে, 6b। আবার এই মাইনাস আর 5 এর আগে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক আছে। 3 দিয়ে যদি 5 কে গুণ করি 3 5 কত হয়ে যাবে 15। ওকে, আচ্ছা এখন কি করব, তাহলে এই যে 5 আছে -5, এই -5 দিয়ে আবার এই ফার্স্ট ব্র্যাকেটের গুলোকে গুণ করব। তাহলে এই মাইনাস আর বি এর আগে আছে প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 দিয়ে যদি আমরা বি কে গুণ করি তাহলে কত হয়ে যাবে 5b বা 5b। ওকে, এই মাইনাস আর 3 এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, 3 দিয়ে যদি 5 কে গুণ দেই কত হবে 3 5 15। ওকে, আচ্ছা তাহলে শেষ ফার্স্ট ব্র্যাকেট শেষ। এখন আমরা কি দেব, সেকেন্ড ব্র্যাকেট দেব, তারপরে কি দেব থার্ড ব্র্যাকেট দেব, ঠিক আছে। তারপরে কি আছে -3b, তাহলে দিয়ে দিলাম 3b। এখন দেখো এখান থেকে কিন্তু আমরা কাটতে পারি, যেমন 15 প্লাস আর 15 মাইনাস, প্লাস মাইনাসে কিন্তু কাটা যায়, আমরা চাইলে এখান থেকে কাটে কমায় নিতে পারি, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন কি করব, দেখো এখানে এখন আমরা কি করতে পারি, তাহলে যা আছে থার্ড ব্র্যাকেট এখানে রেখে দাও 8b, ঠিক আছে 8b। তারপরে এই মাইনাস দিয়ে এখন কি করতে পারি, আমরা এই সবগুলোকে গুণ করে দিতে পারি, ঠিক আছে। আবার কি করতে পারি, এইগুলোকে আমরা যোগ বিয়োগ করে নিতে পারি সেকেন্ড সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের গুলো, ঠিক আছে। যেমন দেখো এখানে আছে 2টা এ আর কি আছে নাই, 2টাই থাকবে। আর এখানে বি আমরা লিখতে পারি, দেখো এখানে আছে 6টা বি মাইনাস
আর এখানে আছে 5টা বি মাইনাস, তাহলে দুইটাই মাইনাস, তার মানে এটা রেখে দাও, -3 কে রাখলাম, তাহলে সেকেন্ড ব্র্যাকেটটা আমরা রেখেই দিলাম। এখন এই 2a, এ তো আর এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাই, তাই না? এই জন্য আমরা কি করবো, 2a কে রাখিয়ে দেবো। এবার দেখো বি, তাহলে এখানে আছে 6b আর এখানে আছে 5b, তাহলে কয়টা হয়ে যাবে, দুটোই মাইনাস, তাহলে পচা পচা পচা, 6টা আর 5টা মিলে কয়টা হয়ে যাবে, 11টা, তাহলে 11b। ওকে, তার মানে এখানে সেকেন্ড ব্র্যাকেট রেখে দাও, তারপরে থার্ড ব্র্যাকেটও এখানে রেখে দাও, তারপর লাস্টে কত আছে, -3b, রেখে দাও 3b। সেম ভাবে এখন আমরা কি করব, দেখো সেকেন্ড ব্র্যাকেটের কাজ করবো এখন, ঠিক আছে? তাহলে থার্ড ব্র্যাকেটকে আমরা ঠিকই রাখবো, 8b রেখে দেবো, তারপর এখানে এই মাইনাস দিয়ে এখন একে গুণ করবো, এই মাইনাস আর 2 এর আগে কি আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 3 দিয়ে যদি 2 কে গুণ করি 3 দুগুণে 6, এখানে এই হবে, ঠিক আছে? তাহলে এই মাইনাস আর 11 আগে মাইনাস, মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস, 3 দিয়ে যদি 11 কে গুণ করি তাহলে কত হবে, 3 11 33 হয়ে যাবে আমাদের, ঠিক আছে? আর সাথে বি, এই যে বি হয়ে যাবে। তাহলে সেকেন্ড ব্র্যাকেট শেষ, এখন কি থার্ড ব্র্যাকেট দাও, -3b আছে, দিয়ে দাও আমাদের এখানে 3b। ওকে, সেম ভাবে এখন দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে কাজ করব আমরা আগে, ঠিক আছে? তাহলে এখানে বি আছে 8টা, আর এইখানে আছে কয়টা, দেখো 33টা, আর এখানে আমাদের কি আছে, এ আছে কয়টা, একটা, তাহলে এ যেহেতু আগে আসে একে আগেও নিতে পারি, আবার বি কেও আগে নিতে পারি, বি যেহেতু যোগ আছে, তাহলে এখানে 33টা বি আর এখানে 8টা বি, তাহলে কয়টা হবে বলতো, 33টা বি আর 8টা বি যদি আমরা নেই তাহলে কয়টা হবে, এটা আমরা এ যেহেতু আগে আছে এই জন্য -6 এটাকে আমরা বসাই নিলাম, আর তো নাই তাই না, এই জন্য 6 -6। আর এখানে দেখো এখন কি আছে, 8টা বি আর হচ্ছে 33টা বি, তাহলে কয়টা হবে, 8 আর 3 কত হয়ে যাবে, 11, তাহলে হচ্ছে 41টা, 3 আর 4 41, তাহলে যোগ হবে 41, 4 10 1 41 বি, ঠিক আছে? তাহলে এটাকে আমরা কি করতে পারি, দেখো এখন এই যে আরেকটা বি আছে না, মাইনাস, যেহেতু আর কিছু করা যাবে না এটাকে আমরা এখন ব্র্যাকেট উঠে দিতে পারি, -3b এই অঙ্ক করার জন্য, ঠিক আছে? তাহলে এখন দেখো আমরা কি করব, এখানে -6 এ ঠিকই রাখবো, -6 একে ঠিকই রাখবো, আর এখানে 31টা বির মধ্যে থেকে 3টে বি বাদ দিতে হবে, 3টে বি বাদ, 31 থেকে যদি 3 বাদ দেই কত হবে বলতো, এখানে কি থাকবে, 3 আছে, কত হলে 11 হবে, ঠিক আছে? 8 হলে 3 আছে, কত হলে 11 হবে, 8 হলে হাত আমার 1 আছে, কত হলে 4 হবে, 3 হলে, ঠিক আছে? তাহলে কত, 38 বিয়োগ আসলো আমাদের। এখন 38 এর আগে যোগ হবে না বিয়োগ হবে বলো তো, সরি একটু মিস্টেক হয়ে গেছে, দেখো এখানে এখানে খেয়াল করো, মানে মিস্টেক না, সাউন্ড চলে আসছে বাইরে থেকে, এখানে দেখো, তাহলে এখন কি হবে, এখানে আছে 41b আর এখানে আছে -3b, তাহলে 41 এর থেকে যদি আমরা 3b বাদ দেই তাহলে আমাদের কয়টা হবে, 38b, ঠিক আছে? এখন এই 38 এর আগে যোগ হবে না বিয়োগ হবে, এই দুইটা বি এর মধ্যে 3টে বি আর এখানে 41b, বড় কোনটা, 41b, তাহলে 41 এর আগে কি আছে, প্লাস আছে, তার মানে এখানে আমাদের কি হয়ে যাবে, প্লাস হবে, ঠিক আছে? সো এটা রেখে দিলে তোমাদের অ্যান্সার হয়ে গেল। তো এই ছিল আজকের মতো, আশা করি ভিডিওটা বুঝতে পারছো এবং ভালো লাগছে, আর ভিডিওটা যদি ভালো লাগে এবং বুঝতে পারো তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। ওকে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।